কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, যে তোমারে কল্ল সৃজন তারে ভুলে আছো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, যে তোমারে কল্ল সৃজন তারে ভুলে আছো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। যার হাতেতে মরণ তোমার, যার হাতেতে মরণ তোমার, তার দয়াতে বাঁচো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দেখা দাও রাসূলুল্লাহ, কাছে আসি গো তোমায়। আছো শুয়ে মদিনায়, ডেকে লাও রওজা তোমার। দেখা দাও রাসূলুল্লাহ, কাছে আসি গো তোমায়। আছো শুয়ে মদিনায়, ডেকে লাও রওজা তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মানুষদেরকে বলে দিন নবী গো, তারা যেন আমি আল্লাহকে ভয় করি এবং সৎসঙ্গে স্বর্গবাসী সৎসঙ্গীদের সঙ্গে হয়ে যায়, ভালো মানুষের সঙ্গে হয়ে যায়। নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষের সঙ্গে চলার কারণে, ভালো সঙ্গে সঙ্গে হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু একাই ভালোবাসবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম। সূরাতুল মারইয়াম 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন 96 নম্বর আয়াত তাফসীর নুরুল কুরআনের 16 নম্বর খণ্ডের মধ্যে পাওয়া যায়। আমার আল্লাহ ডেকে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ যদি দুই গুণে গুণান্বিত হতে পারে,
এক নম্বর হইল ঈমান, দুই নম্বর হইল আমল। এক নম্বর হইল ঈমান, দুই নম্বর হইল আমল। নবী গো, মানুষ যদি এই দুই গুণে গুণান্বিত হতে পারে, ঈমান এবং আমলে নিজের জীবনকে পরিচালনা করতে পারে, নবী গো বলে দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব জানেননি? সায়াজানু লাহু রহমানু উদ্দা, আমি আল্লাহ ভালোবাসা নিয়ে ধন্য করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু একাই ভালোবাসবো না নবীজি, কেউ যদি এই দুই গুণে গুণান্বিত হইয়া আসাদু হুব্বাল্লাহ সবচাইতে ভালোবাসা প্রকাশ করতে পারে, নবী গো আমি আল্লাহ তাকে ভালোবাসবো সত্য সত্য, কিন্তু আমি আল্লাহ নিজেই ভালোবাসবো না, আমি আল্লাহ নিজেও ভালোবাসবো। তাফসীরে নূর কোরআনের 16 নম্বর খণ্ডের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল সাল্লামকে ডেকে বলে, জিবরাইল আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি রাজি, তুমি জিবরাইল তার প্রতি রাজি হয়ে যাও। এর বন্ধু জিবরিল সাল্লাম সপ্তম আসমান থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত সবার মধ্যে এলান করে দিবে, আল্লাহ পর্যন্ত আরশ পর্যন্ত সবাই তার প্রতি খুশি হয়ে গেছে, তোমরা সমস্ত মাখলুকাত তার প্রতি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমি বলেছিলাম আলমারু মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এর বন্ধু আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে ফেরেশতাদের এই সাহাবীরা এই মুরিদানরা ডেকে বলে, হুজুর কুকুর তো হইল একটা নাপাক প্রাণী, তাহলে সে জান্নাতে কেমনে থাকবে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, বাবাজি আমার আল্লাহ রব্বুল আলামিন যদি কারো প্রতি রাজি হয়ে যায়, কাকে যদি ভালোবেসে ফেলি, যদি আমার আল্লাহ ল্যাংড়াকে ভালোবাসে, আমার আল্লাহ যদি কোনো অন্ধকে ভালোবাসে, আমার আল্লাহ যদি কোনো অন্ধকে ভালোবাসা তার প্রতি খুশি হয়ে যায়, তাহলে তাকে জান্নাতে দেওয়ার সময় আর তাকে কালো রাখবে না, আর তাকে অন্ধ রাখবে না, আর তাকে ল্যাংড়া রাখবে না। এ মুরিদানরা শুনে নাও, আমার আল্লাহ যখন ওই কুকুরের উপরে খুশি হয়ে গেছে, আলমারু মা'a মান আহাব্বা যখন হয়ে গিয়েছে, আমি আল্লাহ ওই কুকুরকে যখন জান্নাতে দিব, তখন আর কুকুর বানায় জান্নাতে দিব না, একদম সুন্দর আকৃতিওয়ালা মানুষ বানাইয়া তাকে জান্নাত দিয়া ধন্য করব। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ বলছেন যে যখন আমি তাকে জান্নাতে দিব, যদিও সে একটা প্রাণী কুকুর, কিন্তু জান্নাতে দেওয়ার সময় তখন তারে আমি একজন সুন্দর মানুষ বানাইয়া জান্নাতি মানুষ বানিয়ে তাকে জান্নাত দিয়া ধন্য করব। সুবহানাল্লাহ। তাহলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। শয়তান কখনো চায় না যে আপনি ভালো মানুষের সঙ্গে থাকেন, কখনো চায় না আপনি মসজিদে আসেন।